আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটা দাওয়াতের ভিডিও নিয়ে। আর এটা ছিল আমার খুবই স্বল্প পরিসরে দাওয়াতের ব্লগ ভিডিও। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। একা হাতে যেহেতু রান্নাও করেছি, ভিডিও করেছি, তাই তেমন কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেটুকু নিয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পোলাওটাই আগে বসিয়ে দিলাম, আর পাশাপাশি রোস্টগুলো ভেজে নিব। এখানে দেখুন আমার পোলাওয়ের চাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আজকে আপনাদের ডিটেলসে কিছু বলতে পারবো না, তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর যেহেতু আমি সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, তাই সামান্য পরিসরে যেটুকু নিয়েছি সেটুকুই দেখাচ্ছে। আর এখানে পোলাওটা ভাজা হয়ে গিয়েছে, পরবর্তীতে দেখুন আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখানে একে একে রোস্টগুলো ভেজে তুলে নিচ্ছে। আর যেহেতু আজকে মেহমান আসবে, আবার আমরাও বাসার 2 জন, সব মিলিয়ে আসলে আমি 10 থেকে 12 জন মানুষের আয়োজন করছি। একে একে সব রোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখানে দেখুন পোলাওটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। আর এই টাইমে যদি ঘি দেয়া হয় তাহলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেখুন পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু পরিমাণে বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে আমার পোলাওটা কমপ্লিট। এখন এখানে আমি রোস্টের জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এবং পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। পরবর্তীতে কিন্তু আমি রোস্টের মশলা দিয়ে দেব। আর এখানে দেখুন ব্লেন্ডার করে রেখেছিলাম টক দইটা। ভালোভাবে ফেটিয়ে নিলেও হয়, তবে ব্লেন্ডার করেই আমি ফেটিয়ে নিয়েছি। এখন ফেটানো টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে হলুদের ব্যবহারটা করা যাবে না, যেহেতু এটা রোস্ট। আর এখানে আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল উঠে আসলেই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখনই রোস্টের পিসগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। পরবর্তীতে আমি কিন্তু রোস্টের ভিডিও ক্লিপটা নিতে পারিনি। সামান্য যেটুকু নিয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন রোস্টের পিসগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও দিতে পারিনি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। এখানে দেখুন আমার পোলাওটা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। এই দেখুন আমার রোস্ট এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, রোস্ট রান্নাটা। আর আগে থেকেই কিন্তু আমি গরুর মাংস রান্না করেছি, এটার ভিডিও দিতে পারিনি। এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করে নিয়েছি। এখানে আমি শসা, লেবু কেটে রেখেছি। এখানে সিমাইটা রান্না করে নিয়েছি, উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে রেখেছি। আর এগুলো এরকম করেই রেখেছি, যখন মেহমান আসবে পরে টেবিলে পরিবেশন করে দেব। এখানে রুই মাছ ভুনা করেছি। এখানে ডালটাও আমি ভুনা করে নিয়েছি, পাতলা ডালটা করতে পারিনি সময়ের জন্য। এখানে ডিম এরকম করে উপরে বেরেস্তা দিয়ে রেখেছি। এটা পোলাও, আবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে সাদা ভাত, ভাতটা অনেকটাই গরম আছে, দেখুন আমি ধরতেই পারছি না। আমার সব কাজ কিন্তু গোছানো হয়ে গিয়েছে এবং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, শুধু মেহমান আসলে পরিবেশন করে দেব। এখানে আমি লেবুর শরবতও করে রেখেছি, তাদেরকে প্রথমে আসলেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়ার জন্য। ইতোমধ্যেই মেহমান চলে এসেছে, তাদেরকে আমি কিন্তু শরবতটা পরিবেশন করে দিয়েছি। আর এখানে আমি নাস্তার জন্য চলে এসেছি। আসলে দুপুরের
খাবারের আয়োজন করেছি, কিন্তু তারা আসতে আসতে 5টা বাজিয়ে দিয়েছে। তাই হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে তাদেরকে আমি লাঞ্চের জন্য টেবিলে ডেকে নিব। আর এখানে আপেল, মাল্টা, আম এবং মিষ্টি এগুলোই আমি নাস্তা হিসেবে দিয়েছি। আর তাদেরকে ভিডিওতে নিতে পারবো না, কেননা সেটা আমার নিজের মধ্যেও কেমন জানি লাগছে, আর সেটা তাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি এখন প্লেটগুলোকে সুন্দর করে ক্লিন করে নেব। যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তাই এখানে আমি বেশি থালাবাটি এগুলো রাখতে পারবো না। যেটা যখন নষ্ট হবে সেটা তখন ক্লিন করে রেখে দেব, না হলে একঘেয়েমি হয়ে যাবে। আর এখানে আমি পিরিচগুলো কিন্তু দেখুন ধুয়ে রেখেছি এবং পানিটা ঝরানোর জন্য রেখে দিচ্ছি। আর এখানে এটা এভাবে রেখেই আমি টেবিলটা গুছিয়ে নিব। তাদের সাথে কিছুক্ষণ গল্প করে আমি দেখুন এখানে টেবিলটা রেডি করে নিয়েছি। আর আমার এই স্বল্প পরিসরের আয়োজন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি তেমন বেশি কিছু করতে পারিনি, তবে আল্লাহর রহমতে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। এখানে গরুর মাংস, রুই মাছ ভুনা, রোস্ট, ডিম ভুনা এবং ডাল, আর মিষ্টি আইটেম হিসেবে কিন্তু আমি সিমাইটা রেখেছি। আমার টেবিলে সব খাবারগুলাই পরিবেশন করা হয়ে গিয়েছে। এখন তাদেরকে ডেকে নিব। আর এখানে খাবার কোনো ভিডিও আমি দিতে পারবো না, কেননা আমি তাদেরকে ক্যামেরার সামনে দেখাতে পারবো না। আর এই খাবারগুলো পরিবেশন করে দিয়েই কিন্তু আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেখা হচ্ছে খাবার পরবর্তী সময়ে। 2000 years later. লাঞ্চের পরে তাদেরকে ডেজার্ট হিসেবে সিমাই এবং মিষ্টি দিয়েছিলাম, সে ভিডিওটিও আমি নিতে পারিনি। এখানে অনেকগুলো খাবারই বেঁচে গিয়েছিল, আমি বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। পরবর্তীতে এইটুকু করে, অর্থাৎ অল্প পরিমাণে করে আমি রেখে দিয়েছি পরবর্তীতে খাবার জন্য। এখানে সব খাবারই কিন্তু আমার বেঁচে ছিল। দেখুন অনেকগুলো পোলাও কিন্তু ছিল, প্রায় অর্ধেকের বেশি পরিমাণেই সব কিছুই বেঁচে ছিল। আমি সবগুলোকেই কিন্তু ভালো করে ফ্রিজে তুলে রেখেছি। এখানে আমরা রাত্রে খাবার জন্য কিছু কিছু করে রেখে দিয়েছি, সেগুলাই এখন গরম করে নিচ্ছি। এখানে রোস্ট, গরুর মাংস, ডিম ভুনা, ডাল সবই বেঁচে গিয়েছিল, আমি জাল করে নিলাম, না হলে পরবর্তীতে টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু গরমের সময় অল্প কিছুক্ষণ থাকলেই কিন্তু সব তরকারি বা খাবারটা নষ্ট হয়ে যায়। আর এখানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করেই আমি ঘরটা ক্লিন করে নিলাম। সব থালাবাটিগুলো দেখুন আমি ধুয়ে এরকম করে রেখেছি যাতে পানিগুলো ঝরে যায়। আর কালকে এগুলোকে ভালো করে মুছে জায়গা মতো তুলে রাখবো। মেহমান আসলে যেমন প্যারা, তেমন অনেকটাও আনন্দের বিষয়। আসলে মেহমান এসে চলে গেলে সেই টাইমটা আমার কাছে অনেকটাই খারাপ লাগে, যে কেনই আসলো আর কেনই বা এত তাড়াহুড়ো করে চলে গেল। তারপরেও মেহমান এসেছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাজ থাকবেই, তবে সেটা দেখে কিন্তু ভয় পেলে চলবে না। মানুষ আত্মীয় স্বজন থাকলে আসবে যাবে, এটাই নিয়ম। আমি সব দেখুন একদম পরিপাটি করে রেখেছি। আমার কাজ কিন্তু প্রায় ডান হয়ে গিয়েছে। আমি বেডশিট থেকে শুরু করে আবার রুমটা ক্লিন করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করেছি, রুমটা মুছে দিয়েছি। আর এখন রাত প্রায় 11টা বাজে। সবই আমার কিন্তু গুছানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি বেডে চলে যাব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এটাই ছিল আমার স্বল্প পরিসরে দাওয়াতের ব্লগ। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।